আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমরা আজকে পিকনিক করতে যাচ্ছি। তো 2টা মুরগি আমাদের খামারের থেকে ধরে নিয়ে আসলাম। তো এখন আমরা হচ্ছে এগুলোকে কেটে ধুয়ে মাংস করে নিলাম। দেখতে থাকুন, পুরো ভিডিওটার সাথে থাকুন। এই যে মুরগি কেটে ধুয়ে আমরা ফার্ম থেকে যে মুরগিটা ধরেছিলাম সেটা জবাই করছি। জবাই করার পরে 2টা আপনাদেরকে ধরা দেখিয়েছিলাম, 2টা রোস্ট করে ফেলছি। আর এটা আস্তে আপনাদের ভাইয়ের জন্য নিছি। আমার অনেক দিনের শখ যে একটা মুরগি আপনাদের ভাইকে আস্তে রান্না করে দেবো, সে মন ভরে খাবে। খেতে পারবে কিনা জানি না, তবে রান্নাটা করছি। এখানে একটু ম্যাগনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে একটু ভালো করে আগে মাখিয়ে নিব। ভাবতে পারেন যে এটা আবার কোন ডিজাইনের রোস্ট, তবে হ্যাঁ, আপনারা যারা বাসায় রোস্ট বানাবেন তারা একটু টক দইটা আগে দিয়ে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিবেন মশলা ছাড়াই। তাহলে দেখবেন যে ওটা একটু ভালো লাগবে খেতে, রোস্টটা নরম হয়। টক দইটা দিয়ে মাখিয়ে রাখলে, লবণ টবণ ছাড়া, মশলা টশলা ছাড়া, তাহলে মাংসটা অনেকটা নরম সফট হয়। রোস্টটা একটা যে রোস্ট সিকড়া হয়ে যায় সেটা আর হয় না, খুব ভালো লাগে খেতে। তো এই যে টক দই দিয়ে প্রায় 5 মিনিট আমি মাখিয়ে রেখে দেব। তো ফিরে আসলাম 5 মিনিট পর আবারও। তো এই যে এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচটা আমি পরবর্তী আবারও দিব। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিবেন, রোস্টে ভালো লাগবে খেতে। এখানে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে সয়া সস দিলাম। আর পরিমাণ মতো দিব রোস্টের মশলাটা। তো কি কি রান্না হচ্ছে আর কি কি রান্না করছি আজকে, আমরা পিকনিকে আনন্দ করছি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা দিয়ে আমি আবারও মাখবো। তার একটু হচ্ছে মশলা দেব, সেটা হচ্ছে আমার এখানে সব পদের মশলা একসাথে আমি বেটে নিয়েছি। বাদাম থেকে শুরু করে সবগুলো একসাথে আমি বেটে নিয়েছি শিল্পটায়। এখন আমি এটা ভালো করে ম্যাগনেট করে নেব, দিয়ে আধা ঘন্টা রেখে দেব রেস্টে। আধা ঘন্টা পরে আমরা রান্নাটা করব। আধা ঘন্টা পর যখন রান্না করব ফিরে আসছি আপনাদের সাথে। তো চলে আসলাম আধা ঘন্টা পরে। রোস্টটা আমার ম্যাগনেট হয়ে গেছে আর পানিটাও ছেড়ে দিয়েছে। এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সয়াবিন তেল। চাইলে আপনারা সরষের তেলটা দিতে পারেন, আপনাদের যার যার ইচ্ছা। এখানে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, আর দিচ্ছি দারচিনিটা থেতো করে। তো বিচিটা বের হয়ে গেছে আমার। আর এখানে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। রোস্টের জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন এটা একটু লাল লাল করে ভেজে নেব। এইখানে হচ্ছে আমার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি আরো একটু পরিমাণে আদা, রসুন, বাদাম, জিরা, জয়ফল, জয়ত্রী সবগুলো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি কোনো পানি অ্যাড করবো না, মশলাটা একটু ভেজে নেব। পানি দিচ্ছি না আমি কোনো। এই যে এখানে দেখতে পাচ্ছেন মাংসটা আমার ম্যাগনেট করা আছে, সেটা ঢেলে দিলাম। এটা দিয়ে আমি বারবার নাড়াচাড়া করব। তো আমার রোস্টটা এই যে নেড়ে চেড়ে এভাবে দেখে দেবো। এখন কিছুক্ষণ পর পর নেড়ে দেব। এখানে ঢাকা দিয়ে দেব যেন মাংসটা ঠিক মতো সিদ্ধ হতে পারে। শুধু মাংস রান্না করছি না, মুরগির রোস্ট রান্না করছি না, দেখতেই পাচ্ছেন এখানে গরুর মাংসটা রান্না করছি। তো গরুর মাংসে আমি রসুন দেবো, এই যে গোটা রসুন। তো রসুন দিয়ে গরুর মাংস হচ্ছে এখানে খুব মজাদার একটা। আর এটাই শুধু না, আরো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আলু ভাজি হচ্ছে, আলু ভাজা করছি, ঝুরো আলু ভাজা। আর এখানে হচ্ছে পোলাওটা হচ্ছে। তো অনেক আইটেম রান্না হচ্ছে। তো রান্নাগুলো শেষ করি, আপনাদের সাথে দেখা হবে। আর রোস্টটা হতে থাক, মাঝে মাঝে নেড়ে দেবো। তো রান্না করে চলে আসলাম। এই যে দেখুন, এটা হচ্ছে পেঁয়াজ, লেবু, শসা সব কেটে নিয়েছি, সালাদ। এখানে যে রোস্ট বানিয়ে নিয়েছি, রোস্ট রান্না শেষ।
ঝুরো আলু ভাজা, আর হচ্ছে এখানে গরুর মাংস রসুন দিয়ে, পোলাও, সাদা ভাত। তো আজকে আমাদের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, হালকা পাতলা, পুরাটা শেয়ার করিনি, একটু হালকা পাতলাভাবে শেয়ার করতে চেষ্টা করছি যতটুকু পারি। তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কতটা লোভনীয় হয়েছে, রোস্টটাও খুব লোভনীয় হয়েছে, আর খেতে ইনশাল্লাহ খুব সুস্বাদু হবে আশা করি। আর এখানে তো দেখতে পাচ্ছেন শশা, শশা তো সবার প্রিয়। তো যারা যারা দাওয়াত খেতে চান তারা তারা চলে আসুন, গরুর মাংস দিয়ে আর মুরগির রোস্ট দিয়ে লোভনীয় স্বাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।